আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, আজকের সাদা কারণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। কোরবানির ঈদ সবসময় বাঙালির জীবনে নতুন আনন্দ অনুরণন সৃষ্টি করে। আর 2024 সাল থেকে এই আনন্দে যুক্ত হয়েছে নতুন মাত্রা, কোরবানির সামাজিকায়ন। পরিচিত অপরিচিত নির্বিশেষে সবাইকে কল্যাণে সংযুক্ত করার প্রয়াসে তাদের পরিবারে পৌঁছে দেয়া হচ্ছে কোরবানির মাংস। 2025 সালে কোরবানির মাংস পৌঁছে দেয়া হয়েছিল 20,000 পরিবারে। 2026 সালে এই কল্যাণ বিতরণের সাথে যুক্ত হয়েছে নতুন মাত্রা। বহু কোরবানিদাতা নবী প্রেমের প্রকাশ হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিয়েছেন। ফলে কোরবানির মাংসের কল্যাণের সাথে যুক্ত হয়েছে নবী প্রেমের অমীয় ধারা, মমতার পরশ। আমরা প্রার্থনা করি কোরবানির কল্যাণ সকল কোরবানি দাতা তাদের পরিবারের জীবনে নিয়ে আসুক নতুন তৃপ্তি, নতুন উপলব্ধি। আর যারা কোরবানির কল্যাণ হাজার হাজার পরিবারে পৌঁছে দেওয়ার জন্যে আন্তরিকভাবে পরিশ্রম করেছেন, যারা সংঘবদ্ধভাবে কল্যাণের ধারাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতে সফল ও সম্মানিত করুন। কোরবানির সামাজিকায়নের যে ধারা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এটি ক্রমবর্ধমান হারে প্রতি বছরই নতুন বিস্তৃতি লাভ করবে। একসময় বাংলার প্রতিটি পরিবারে ঈদের সন্ধ্যায় কোরবানির মাংস রান্নার সুঘ্রাণে চারপাশ মুখরিত হবে। পরম করুণাময়ের কাছে এটাই প্রার্থনা। প্রিয় শরীদ, কোরবানির সামাজিকায়ন এবছর আরও বিস্তৃত হয়েছে। এটা আমাদের জন্যে নিঃসন্দেহে আনন্দের, কিন্তু আমাদের ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে শিশু রমিসার আর্তচিৎকারে। একজন বিশিষ্ট কলামিস্ট লিখেছেন, রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের ফুটফুটে শিশুটি তাদের পাশের ফ্ল্যাটের এক দুর্বৃত্তের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয়। এটা কিভাবে সম্ভব? সম্ভব যখন সমাজে অশুভ শক্তির কাছে শুভ শক্তি পরাজিত হয়, যখন মানুষ নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবে, তখন তারা দুর্বৃত্তে পরিণত হয়। সমাজের বৃহত্তর অংশ সেটাও মেনে নেয়। অপরাধীদের নিঃশ্বাস ঘাড়ের ওপর এসে যতক্ষণ না পড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা সজাগ হই না, ভাবি আমার ঘরে আমার সন্তান তো নিরাপদ আছে। এভাবেই একটা সমাজ অপরাধীদের চারণ ক্ষেত্রে পরিণত হয়। দ্বিতীয়ত, বিচার প্রক্রিয়া এত জটিল, এত ব্যয়সাপেক্ষ যে সব ভুক্তভোগীর পক্ষে আইনি লড়াই চালানো সম্ভব নয়। আর ভুক্তভোগী নারী বা শিশু হলে তো কথাই নেই। এ কারণেই পল্লবীর নিহত শিশুর বাবা আক্ষেপ করে বলেছেন, তিনি কন্যা হত্যার বিচার চান না, কেননা তিনি জানেন বিচার পাবেন না, বিচার পাওয়ার রেকর্ড নেই। একজন বাবা কতটা অসহায় হলে এ ধরনের উক্তি করতে পারেন? আমরাও এ ব্যাপারে একমত। ইংরেজ ঔপনিবেশিক শোষকদের প্রবর্তিত আইন ও বিচার ব্যবস্থা এতটাই নির্মম ও অমানবিক যে ধর্ষিতাকেই আদালতে আবার প্রমাণ করতে হবে যে সে সত্যি সত্যি ধর্ষিত হয়েছে। আর ধর্ষক যদি প্রভাবশালী মহলের সাথে সংযুক্ত হয়,
তবে বিচার পাওয়ার সম্ভাবনা খুবই কম। জর্ডেল আইনজীবীর বাক্যবাণের মুখে ধর্ষিতার বিচার পাওয়ার আশা কর্পূরের মতোই উবে যায়। প্রিয় শরীদ, আপনারা যারা 3 দশক ধরে মেডিটেশন চর্চা করছেন, তাদের নিশ্চয়ই মনে আছে অমিত সাহসী রাহেলার কথা। 2004 সালের আগস্ট মাসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আর সেই বছর সেপ্টেম্বর মাসের গ্র্যাজুয়েট ওয়ার্কশপে অবিদ্যা পর্ব 5-এ এই প্রসঙ্গ উল্লেখ করে আমরা বলেছিলাম, কয়জন ধর্ষিতা লাঞ্ছিতা বিচার পেয়েছে? সাভারের গার্মেন্টস কর্মী রাহেলা, সে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, ধর্ষকরা তাকে বাঁচতে দেয়নি। একদল জানোয়ার পালাক্রমে ধর্ষণ করে কুপিয়ে মৃত মনে করে জঙ্গলে ফেলে গেল। 2 দিন পরে যখন দেখল বেঁচে আছে, পেট্রোল ঢেলে গায়ের কাপড়ে আগুন ধরিয়ে দিল। 3 দিন পর যখন উদ্ধার করা হলো, তখন সে সজ্ঞানেই ছিল, যা সম্ভব ছিল না। যেখানে গলার স্পাইনাল কর্ড কেটে দিয়েছিল। রাহেলা নাম উল্লেখ করে ধর্ষকদের শনাক্ত করল, কিন্তু পুলিশ তাদের ধরল না। ধর্ষকরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আমাদের বিবেক কি নাড়া দিয়েছে? পুলিশ কি করেছে? নেতা নেত্রীরা কি করেছেন? বুদ্ধিজীবীরা কি করলেন? আর আমরাই বা কি করলাম? ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্যে আমরা কিছুই করলাম না। 3 দিন পর্যন্ত সচেতন থেকে যে মজলুম ধর্ষকদের শনাক্ত করল, আমরা তাদেরকে ধরতে পারলাম না। কারণ আমাদের মধ্যে কেউ না কেউ ধর্ষকদের আশ্রয় দিয়েছে। হয়তো তাদের মা বাবাই খাবারের টাকা পৌঁছে দিচ্ছে। ধিক এরকম মা বাবাকে, বিশেষ করে মাকে, যিনি নারী হয়েও আরেকজন নারীকে অপমানের জন্যে শাস্তি প্রদানের বিপরীতে শুধুমাত্র নিজের গর্ভজাত হওয়ার কারণে ছেলেকে প্রশ্রয় দেন। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম, চিঠি লিখে জনমত গঠন করতে পারতাম, কিন্তু আমরা কিছুই করিনি। ন্যূনতম এটুকু যদি না করি, আমাদেরও নিস্তার থাকবে না। যে জাতি নারীর ওপর নির্যাতনের প্রতিবাদ করে না, শাস্তির ব্যবস্থা করতে পারে না, সে জাতির ওপর আল্লাহর গজব ছাড়া কিছু নাজিল হয় না। এ কথাগুলো আমরা বলেছিলাম 2004 সালের সেপ্টেম্বর মাসে। আমরা সেদিনও বলেছিলাম এবং এরপরও বহুবার বলেছি, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আহ্বান জানিয়েছিলাম, কোনো আইনজীবী বা কর্মকর্তা ধর্ষক খুনির পক্ষ নেবেন না বা কোনো ধরনের প্রশ্রয় দেবেন না। বাস্তবে এগুলোর কিছুই হয়নি। তাই শিশু ও নারীর প্রতি নিষ্ঠুরতা আরও বেড়েছে। পরিণতিতে দেশে দুর্ঘটনা আসমানি জমিনি বালা বেড়ে গেছে। প্রিয় শরীদ, শিশু রামিসার হৃদয় বিদারক ঘটনার পর আইনজীবীদের দৃষ্টিভঙ্গিতে একটা মৌলিক পরিবর্তন ঘটেছে। গত 22 মে ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান জানিয়েছেন যে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো আইনজীবী রামিসা হত্যা মামলায় আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না। আমরা ঢাকা বারের আইনজীবীদের এই মানবিক সিদ্ধান্তের জন্যে, এই নৈতিক সিদ্ধান্তের জন্যে অভিনন্দন জানাই। সেই সাথে তাদের প্রতি অনুরোধ জানাব, সুস্থ সমাজ নির্মাণের স্বার্থে ভবিষ্যতে কোনো ধর্ষণ মামলায় ধর্ষকের পক্ষে মামলা পরিচালনা করা থেকে তারা বিরত থাকবেন। কোয়ান্টাম পরিবারের সকল সদস্যের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের পরিচিত সবাইকে উদ্বুদ্ধ করবেন, তারা যেন কোনোভাবেই কোনো ধর্ষককে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দেন। আসলে কল্যাণ চিন্তার সামাজিক আইনই আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে রক্ষা করতে পারে।
প্রিয় সুহৃদ, কোয়ান্টাম ফাউন্ডেশন গত ৩০ বছর ধরে এই কল্যাণ চিন্তার সামাজিকায়ন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার কাজটি নীরবে করে যাচ্ছে। নিজের সুপ্ত ভালো গুণকেই বিকশিত করার জন্যে প্রতি শুক্রবার নিয়মিত বন্ধু বান্ধব সহ সাদাকায়নে আসুন। আপনিও সামাজিক ভালোত্ব গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। সবসময় মনে রাখবেন, একটি সহজ সত্য: সফল হওয়ার জন্যে, ভালো থাকার জন্যে, ভালো ভাবার জন্যে নিয়মিত মেডিটেশন চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত মেডিটেশন চর্চা করে থাকলে, হেলদি লাইফস্টাইল অনুসরণ করে থাকলে আমার অভিনন্দন গ্রহণ করুন। আর যদি এখনও বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার প্রশিক্ষণ নিয়ে না থাকেন, তাহলে সুযোগ করে আগামী 19, 20, 21, 22 জুন ঢাকায় এবং 26, 27, 28, 29 জুন ময়মনসিংহে 4 দিনব্যাপী আয়োজিত কোয়ান্টাম মেথড কোর্সের 499 জেড ব্যাচে অংশ নিন। অ্যাপ্লাইড পজিটিভ সাইকোলজির বৈজ্ঞানিক টেকনিকগুলো খুব সহজভাবে নিজের জীবনে প্রয়োগ করে যে কোনো সমস্যাকে নতুন সুযোগে পরিণত করুন। প্রিয় সুহৃদ, ভালো থাকার ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত আছে। একে সবসময় সক্রিয় রাখার জন্যে যখনই সময় পান মনে মনে বলবেন। আর এখন আমার সাথে বলুন: ভালো ভাবব, ভালো বলবো, ভালো করব, ভালো থাকব। 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 প্রিয় সুহৃদ, এই অটো সাজেশন যত নিয়মিত উচ্চারণ করবেন, ভালোর প্রতি আপনার অনুরাগ তত বাড়তে থাকবে। আজকের সাদাকায়নের আলোচনা শেষ করার আগে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমাদের 5,50,000 রক্তদাতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের নিঃস্বার্থ দানের ফলে আমরা 17,87,000 ব্যাগ রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছি। এই মহান রক্তবীরদের আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই সম্মানিত করুন। আপনি ভালো থাকুন, সবসময় ভালোর সাথে থাকুন। পরম করুণাময় আমাদের সবার সহায় হন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।